প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের যারা পরীক্ষার্থী নবম আর দশম শ্রেণীতে আছো, পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য গণিতের পরিসংখ্যান থেকে সৃজনশীলের খ অংশে নিয়ে আমি আজ উপস্থাপন করছি। ক্ষয়ে সৃজনশীলের ক্ষয়ে সাধারণত একটা গড় অঙ্ক থাকে, যেমন সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করো। এই গড়টা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের জন্য। অনেকেই এই গড়টা দিতে গিয়ে হিমশিম খাও। যে যে জায়গায় বুঝো না তোমরা সেই জায়গায় আমি আজ ভালো করে বুঝিয়ে দিতেছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। একদম সহজভাবে আমি বুঝে দিচ্ছি। এই সংক্ষিপ্ত পদ্ধতির গড় দেখো, এই গড়টা করতে গেলে আমার একটা ছক তৈরি করতে হয়, যে ছকটা আমি এখানে কয়েকগুলি দেওয়া আছে, আমি আগে উঠে রাখছি। তোমাদের শুধু আমি রাস্তা বুঝিয়ে দেবো কীভাবে কি করতে হয়, এবং একদম সহজ এই ছকটা। তোমার আগেই সংক্ষিপ্ত পদ্ধতি গড় তৈরি করতে হলে তোমার একটা ছক তৈরি করতে হবে। তোমার দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে শুধু শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা, এই দুইটা জিনিস দেওয়া থাকবে, শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা। এটা হচ্ছে তোমার প্রশ্ন। এ থেকে তুমি সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করবা। তখন তোমার একটা ছক তোমার তৈরি করতে হবে। এই ছকটার প্রথমে শ্রেণী ব্যক্তি, আর পরে লিখবা শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান এক্স আই, শ্রেণী মধ্যমান এক্স আই, গণসংখ্যা এফ আই, ধাপ বিচ্যুতি ইউআই সমান এক্স আই মাইনাস এ বাই এইচ। এটা হচ্ছে ধাপ বিচ্যুতি। এরপরে এখানে হচ্ছে শুধু গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি, এফ আই হচ্ছে গণসংখ্যা আর ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি, যেটা এই ইউআই। এটা শুধু গুণ, এই গণসংখ্যা আর ধাপ বিচ্যুতি দুটো গুণ করে এখানে লিখতে হয়। এখন দেখো কীভাবে এই মানগুলি বের হয়েছে। তুমি তো শুধু শ্রেণী ব্যবধান প্রশ্ন থেকে উঠাইবা আর গণসংখ্যা উঠাবা। এখন এই দুইটা ছক উঠে তুমি শ্রেণী মধ্যমান কীভাবে পূরণ করবা এটা একটু খেয়াল করো। দেখো শ্রেণী মধ্যমান 2 আর এই 6, সেই শ্রেণী ব্যবধান 2 আর 6 একসাথে যোগ দিবা ক্যালকুলেটরটা, তাহলে কত হয় 8। 8-এর 2 ভাগ দিবা, ভাগ দিলে 4। এই দেখো 4 মিলে গেছে। তদ্রুপ 10 আর 6 যোগ দিয়ে 16, 16-এর 2 ভাগ দিলে 8। তদ্রুপ 10 আর 14 24, 24-এর 2 ভাগ দিলে 12। এভাবে তোমার এই শ্রেণী মধ্যমান এক্স আই ঘরটা পূরণ করে ফেলবে। এরপরে দেখো গণসংখ্যা তো আছেই তোমার। এই গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি যে মানটা আছে, যেমন 52, এখানে গণসংখ্যার মধ্যে খেয়াল করো 52 সবচেয়ে বেশি বড় মান। এই 52 বরাবর তুমি এই শ্রেণী মধ্যমান যে মানটা পাচ্ছ সেটাকে এ ধরবা। এ ছোট হাতের এ, স্মল হাতের এ। তাহলে এ কিভাবে নির্বাচন করতে হয়, তোমার গণসংখ্যায় সবচেয়ে বেশি যে মানটা আছে সেই মানটা বরাবর তোমার যে শ্রেণীর মধ্যমানটা আছে সেটাকে তুমি এ ধরবা, স্মল হাতের এ। এরপরে গণসংখ্যা বরাবর তোমার এই ইউআই ছকটা পূর্ণ করতে গেলে তোমার যে এখানে ক্যালকুলেশন দিছে সেই ক্যালকুলেশন থেকে তুমি বের করতে পারো। তুমি যদি এক্স আই যে মানটা আছে এই মানটা থেকে যদি এই 20 বিয়োগ করো, কইরা যদি তুমি এই শ্রেণী ব্যক্তি যেটা কত ব্যবধান, শ্রেণী ব্যবধান 2 আর 6 কত 4, এই 4 দেওয়া ভাগ করো, তাহলে তোমার এই ইউআই মান বেড়ে যাচ্ছে। আমি একটু ক্যালকুলেশন তোমার করে দেখা দিচ্ছি, যারা একটু বুঝতে চেষ্টা করো। দেখো এই সূত্রে আমি কি ইউআই, এই যে ইউআই সমান সমান এখানে কত এক্স আই, এক্স আই আমার মান কত এই কত, এক্স আই কত 4 বিয়োগ এ কত এই যে 20, আর এইচ কত আমার ব্যবধান 4। এখন আমি ক্যালকুলেশন করি এই মানটা আমি বের করব। দেখো 20-এর 3 4 গেলে থাকে -16, এই 4 ভাগ করলে 4 সমান -4, এই ইউআই -4 দেখছো। তাহলে এই 4 পরেরটা এইভাবেই ক্যালকুলেশন করে তুমি কি বাই করো -3 -2 -1 এগুলো বেরোবো।
পরে এটা বরাবর তো জিরো লিখবই আমি, এই সবচেয়ে বেশি গণসংখ্যা বরাবর জিরো, জিরো নিচে আবার এই ক্যালকুলেশন করে 1 বাড়িব 2 বাড়িব 3 বাড়িব প্লাস বাড়িব। তাহলে এভাবে আমি কি ইউআই ধাপবিচ্যুতি পূরণ করে ফেলবো। এখন যদি তুমি মনে করো যে না আমি এই ক্যালকুলেশন অনেক ঝামেলা লাগতেছে বা আমার একটু সময় লাগবে, ক্যালকুলেশন করাটাও একদম সহজ, বুঝে নিলাম তুমি জিনিসটা। এখন তুমি যদি না করো তাহলে সবচেয়ে বেশি গণসংখ্যা যে বরাবর তুমি এ ধরছো সেই বরাবর জিরো লিখলা, জিরো লিখলা যতটি গড় আছে উপরে প্রথম -1, পরে -2, -3, -4, পরে নিচে লিখবা 1 2 3, এভাবে লিখে এই ধাপবিচ্যুতি পূরণ করে দিলাম। এখন আসছে তোমার এই তিনটা ফিল আপ হয়ে গেল। এখন আমার এইটা গণসংখ্যা গুণন ধাপবিচ্যুতি। দেখো গণসংখ্যা কত fi 1, ধাপবিচ্যুতি কত ui -4। তাহলে 1 দা যদি -4 এর গুণ দিই তাহলে -4 হবে, 4 কে 4, আবার 3 দা 9 এর 3 9 27, এই -3 থাকবে, আবার 21 দুগুণে 42, এই -3 থাকবে, আবার 47 একে 47, এই -3 থাকবে, 0 দা কোনো সংখ্যার গুণ দিলে 0 হবে, আবার 36 একে 36, 19 দুগুণে 38, 3 3 কে 9। দেখো এইটা পূর্ণ হয়ে গেছে। আমার এখানে আসছে কি fi গুণ ui, মানে কি গণসংখ্যা গুণ ধাপবিচ্যুতি। এই যে গণসংখ্যা fi গুণ ui গুণ করে আমি এই মান সব বের করে ফেলছি। এখন আমরা এটা হচ্ছে কি সামেশন অফ fi ui, সামেশন অফ fi ui, সামেশন মানে কি এই চিহ্ন হচ্ছে সামেশন। সামেশন মানে কি ইংলিশে বলে সামেশন, বাংলায় আছে যোগ। যোগ যোগ করব, এই মানটি আমি যোগ করব, যোগ করে দেখব এই মানটা আসে -37। দেখো এখানে মাইনাস সব মান একসাথে যোগ করব, কত 4, মাইনাসের মানগুলি একসাথে যোগ করব, 4 -27 -4 -27 -42 -47 একসাথে যোগ করব আমি কি মাইনাস চিহ্ন দিয়ে। 4 7 4 11 11 12 13 13 আর 7 20 0 হাতে দিছে 1, 4 কে 5 5 4 9 10 11, এই 110 মাইনাস। এরপরে আমি প্লাসের মানটি জিরো তো দিবই, জিরো যোগ করা হবে না, প্লাসের মানটি এখানে যোগ করব, কত 36 38 9 9 আর 8 17 17 আর 7 17 18 17 আর 6 17 18 19 20 21 22 23 23 3 হাতে 2 3 3 6 আর 2 6 7 8। এখন এই মাইনাসের মধ্যে আমি 83 যোগ করব, এটা ক্যালকুলেটরে তুমি করতে আমি ভিডিওটা দেখা দিচ্ছি কীভাবে আসতেছে। 3010 হাতে 1 8 আর 9 9 11 9 10 11 12 9 10 11, হ্যাঁ 7 8 9 7 14 15 16 16 17 18 19 20 2 4 4 8 9 10 11 12, এখন 12 হবে, এখন হবে 12। তাহলে 7 হাতে 1 8 9 9 আছে বাড়াবো 9 10 11 12 এই 37 -37, এই যে -37 এসে গেছে। আমি মাইনাসের মানগুলি একসাথে যোগ করব, পরে প্লাসের মানগুলি একসাথে যোগ করব, যোগ করে আমি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে, যেহেতু বড় সংখ্যা পাবে মাইনাস, এই জন্য -37। এটা হচ্ছে বীজগণিতের যোগ, বীজগণিতের যোগ। তাহলে আমি -37 পেয়ে গেছি। এখন এই মানগুলি আমি সব পেয়েছি, এটা হচ্ছে n, n সমান, এটা হচ্ছে n, n সমান এত 188। এখন আমি এই মানগুলি এই সূত্রের মধ্যে বসাবো, সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্রে কি x বার, গড়কে x বার দিয়ে প্রকাশ করা যায়, সমান সমান কি a প্লাস সামেশন অফ fi ui ইনটু h বাই n। এখন আমি এর মানটা বসাবো, এর মানটা কত 20, এখন 20 প্লাস সামেশন অফ fi ui মান কত -37, n এর মান 188 ইনটু h এর মান 4, এখানে ব্যবধান 4 2
2 3 4 5 6 দেখো 2 3 4 5 6 4 গুণটা যেহেতু 6 ধরে নিয়েছি আর এখানে 6 আবার এখানে 10 এজন্য মধ্যে ব্যবহার হয়েছে আমার কত 4 তাহলে n হচ্ছে এই হচ্ছে শ্রেণীভিত্তিক ব্যবধান এখন আমি যোগ করব এটাকে সরলভাবে ক্যালকুলেশন করতে গেলে দেখো কিভাবে করা যায় এই এখন এই 4 দ্বারা এটাকে গুণ করবা এই 4 দ্বারা এটাকে গুণ করলে কত আসে দেখো 4 7 28 এর 8 আর হচ্ছে 2 4 3 4 12 13 14 এই মাইনাস এত 188 এখন 188 দিয়ে মাইনাস 148 এ ভাগ করলে তোমার আসে 0.79 20 এই মাইনাস আর এই প্লাসে এই প্লাসে মাইনাসে গুণ করলে হবে মাইনাস প্লাসে মাইনাসে গুণ করলে হবে মাইনাস এখন যদি আমি এই মাইনাস কত 148 রে 188 দিয়ে ভাগ দিই তাহলে তোমার ক্যালকুলেটর টিপ দিলেই আসবে 0.79 এখন এটা বিয়োগ করো 20 এর থেকে 0.79 বিয়োগ করলে তোমার আসবে 19.21 19.21 তোমার আনসার নিচে গাণিতিক হিসাবটা আমি একদম সহজভাবে করে দিছি মাইনাস 37 এর লগে 4 উপরের সংখ্যা এটা গুণ করবা গুণ করলে মাইনাস 148 188 টা 148 টা ভাগ করে 0.79 আসবে এই প্লাসে মাইনাসে মাইনাস 20 এর থেকে এই মাইনাস 0.79 বিয়োগ করলে 19.21 একদম সহজ একটু খেয়াল করলে তোমরা এই অঙ্কটা তুমি দিতে পারো যেহেতু এটা একটা মানে ইম্পর্টেন্ট সৃজনশীলের খ একদম সহজভাবে তোমরা বুঝাই দিচ্ছি তোমরা একটু লক্ষ্য করে নিতে পারো থ্যাংক ইউ সবাইকে